হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সলমান খান রশ্মিকা মান্দান্না অভিনীত সিকান্দারের ট্রেলার ড্রপ করা হয়েছে। এবার ট্রেলারটা লাগলো কেমন? ট্রেলারটা বেশ কয়েকবার দেখলাম এবং সত্যি বলতে কি এতবার দেখেও আমি ট্রেলারে এক্সট্রা অর্ডিনারি কিছু খুঁজে পেলাম না। গল্প মেকাররা লুকিয়ে রাখার যথাসম্ভব চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও গল্পের যা আন্দাজ পাওয়া যাচ্ছে সেটা হলো সলমান অর্থাৎ সিকান্দার খুব পয়সাওয়ালা একজন মানুষ। তার ওয়াইফ রেশমিকা খুব সিরিয়াস কোনো অসুখে হয়তো ভুগবেন, কিন্তু সেই অসুখের ট্রিটমেন্ট নিতে গিয়ে কিছু একটা স্ক্যাম হবে। হয় রেশমিকা ট্রিটমেন্টটা ঠিকমতো পাবেন না, অথবা তাকে ভুল ওষুধ দেওয়া হবে। এরকমই কিছু একটা গোলমাল হওয়ায় রেশমিকার মৃত্যু ঘটবে। আর তারপরই সিকান্দারের লড়াই শুরু হবে স্ক্যামারদের বিরুদ্ধে, অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই মোটামুটি হয়তো গল্প, যে গল্পটা বেসিক লেভেলে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু ট্রেলারের লাস্ট পার্টটা বাদ দিয়ে, মানে যেখানে রশ্মিকা গান গাইছেন আর ইন্টারকাটে অ্যাকশন দেখানো হচ্ছে, সেই পোর্শনটা কিন্তু খুব স্মার্টলি এডিট করা। কিন্তু সেই পোর্শনটা ছাড়া বাকি ট্রেলারটা যেন একটু জগা খিচুড়ি। মানে গল্পটা লুকিয়ে রাখার চেষ্টাও হচ্ছে, আবার গুচ্ছে সিন দেখিয়ে দিয়ে ট্রেলারটাকে অযাচিতভাবে বড়ও করে দেওয়া হয়েছে। যাই হোক, ট্রেলার ভালো হওয়াটা ততটা ইম্পর্টেন্ট নয় যতটা মুভি ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। আর সলমান খানের মুভি যখন, তখন সেখানে অ্যাকশন ও ডায়লগবাজি যে প্রচুর পরিমাণে থাকবে এটা নিশ্চিত। কিন্তু শুধুমাত্র ডায়লগ আর অ্যাকশন দিয়েই তো কাজ চলবে না, প্রয়োজন একটা স্ট্রং গল্পের। কারণ মনে রাখতে হবে, স্ট্রং গল্পের অভাবেই কিন্তু খোদ সলমান খানের ম্যাজিকও বহু বছর ধরেই পর্দায় তেমন ওয়ার্ক করছে না। সেই টিউবলাইট দিয়ে শুরু, এরপর একে একে রেস 3, ভারত, রাধে, কিসি কা ভাই কিসি কা জান, একের পর এক অঘটন। সো সলমান খানের কামব্যাকেরও কিন্তু খুব খুব প্রয়োজন। এবার দেখা যাক সলমান আর এআর মুরুগদাস মিলিতভাবে সিকান্দারের নৌকা পার করতে পারেন কি না। আমার ট্রেলারটা ওকে লাগলো, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।